मेरी राहें तेरे तक है तुझ पे ही तो আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে। রাত্রি তখন ১২টা বাজে। তখন আপনাদের ভাইয়া বলতেছিল খিচুড়ি খাবে আর তার আবদার বুঝতেই তো পারছেন। না পূরণ করলেও মনের ভিতরে একটা সংশয় বেঁধেই থাকে। কি করার আর তড়িঘড়ি করে সবকিছু গুছিয়ে নিলাম। কারণ তখন রাত ১২টা বেজে গেছিল। আর আপনাদের ভাইয়ারও ভীষণ ক্ষুধা লেগেছিল তার সাথে বাসার সবার। কারণ ওর সাথে বাসার সবাই অপেক্ষা করেছিল তারাও খিচুড়ি খাবে। যাই হোক আপনারা তো হয়তো সবাই খিচুড়ি রান্না করতে পারেন, আমিও পারি মোটামুটি। আর এই তো আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমেই আমি মাংসটাকে ভেজে নিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। কারণ এখানে হচ্ছে হলুদ, মরিচ আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি, কারণ এটা দিলে একটু মাংসটা শক্ত হয়ে যায়, যেহেতু এটা ব্রয়লার মুরগি। আর হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে মাংসটাকে ভেজে নিচ্ছি। তাহলে দেখেন একদম শক্ত হয়ে গেছে, ব্রয়লার মুরগি আর তখন মনেই হবে না। অ্যান্ড এরপরে হচ্ছে আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি, তার ভিতরে মশলা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা কিন্তু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর হচ্ছে একটু সামান্য গরম মশলা যেটা ওটাও বেটে দিয়েছি এর সাথে। কারণ খিচুড়ি রান্না করতে এসে দেখি মশলা ছিল না, বাটা মশলাটা। তারপরে আমি সব কিছু একসাথে মিক্স করে বেটে নিয়েছি, কারণ আমার শর্টকাট খুব ভালো লাগে। কারণ শর্টকাটের ভিতরে রান্না করতে অল্প সময় লাগে। যাই হোক এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, তার মধ্যে ডাল আর চালটাকে ঢেলে দিয়েছি, কারণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আজকে আমি এখানে এক ধরনের ডাল দিয়েছি আর পোলার চাল ইউজ করেছি, বাট অনেক ধরনের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে ওটা অনেক মজার হয়। যাই হোক আর এখানে আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। চালটাকে যত ভেজে নেবেন, টাটকা করে নেবেন, তত কিন্তু খিচুড়ি মজার হয়। আর এই তো এখানে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, সেজন্য পরে লবণটা অ্যাড করে দিলাম। যখন ভালো করে আমার চালটাকে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি যে ভাজা মাংসটা দিয়ে দিচ্ছি, কারণ এটাকেও কিছুক্ষণ ভেজে নিব চালের সাথে। এতে করে মাংসটা আরো ভাজা ভাজা হবে এবং আপনার যে চালটা আছে চালের সাথে মাংসের স্মেলটা মিশে যাবে। যাই হোক আর এখানে হচ্ছে আমার ভালো করে সবকিছু ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। দেখেন কি সুন্দর বুদবুদি উঠতেছিল। আমি কিন্তু এখানে কোনো গরম পানি ইউজ করিনি, একদম ঠান্ডা পানিটাই দিয়েছিলাম, মানে নর্মাল যে ট্যাপের পানি ওটা ইউজ করেছি। দেখেন কত সুন্দর কালার এসেছে খিচুড়ির আমার, তাই না? আর এটা হওয়ার পর কিন্তু অনেক মজার হয়েছিল। জানেন তো আমার হাতের খিচুড়ি বাসার সবাই পছন্দ করে, চেটে পুটে খায়। ভাবছে নিজের প্রশংসা নিজেই করছি, বাট ওরকমের কিছুই না। দেখবেন অনেকের হাতের অনেক রান্না মজার হয়ে থাকে, কারোর হাতের মাংস, কারোর হাতের ভর্তা, কারোর হাতে খিচুড়ি। ঠিক তেমনি আমার হাতের খিচুড়ি আবার সবার পছন্দ, মানে আমাদের বাসার সবার পছন্দ। বাসার সবাই বলে আমার হাতের খিচুড়ি অনেক মজার হয়। অ্যান্ড আমার এখানে খিচুড়ি কিন্তু হয়ে এসেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এটাকে আমি কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম চুলা বন্ধ করে। খিচুড়ি, বিরিয়ানি বা পোলাও যেটাই বলেন না কেন, ওটা যদি শেষের দিকে এভাবে একটু দমে রাখা যায় অনেক মজার হয়। যাই হোক এটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক। আজকে খিচুড়ির সাথে পেঁয়াজ, মরিচ আর লেবু আর ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজা। বাট আপনাদের ভাইয়া ইলিশ মাছ ভাজা খায়নি, সে ডিম ভাজি খেতে চেয়েছিল, বাট আমাদের বাসায় ডিমটাও শেষ হয়ে গেছিল। আর খেতে খেতে আমাদের 12:30টার মতো বেজে গেছিল, তাই আর দোকান থেকে আনা সম্ভবও ছিল না। যাই হোক তাই সে এটা দিয়ে চালিয়ে নিয়েছে। আর দেওয়ার পরে দেখেন সে আগে চিকেন খুঁজতেছিল যে চিকেন আছে কিনা। আমি প্রথমে বলছিলাম যে চিকেন নেই, খালি খিচুড়ি, তুমি খালিই খাও। আমার কথা শুনে সে ভাবছিল সত্যি, পরে আগে দেখতেছিল যে সত্যি চিকেন আছে কিনা। পরে চিকেন দেখে সে মহা খুশি, ভাবতেছিল যে আজকে ওর খালি খিচুড়ি খেতে হবে, বাট চিকেন দেখে বলে যে আমার জাকার কিছুই লাগবে না, কারণ ওর মাংস ভীষণ পছন্দ, ও মাছ খেতে বেশি একটা পছন্দ করে না। আর খিচুড়ি খেয়ে সে আমার অনেক প্রশংসা করতেছিল, বলতেছিল তোমার হাতে জাদু আছে, অনেক মজার হয়েছে। আর এটা শুনে আমার অনেক খুশি লাগে, কারণ যখন কোনো কিছু একটা কষ্ট করে বানাই তখন যদি ও খেয়ে বলে যে অনেক মজার হয়েছে, আমার কাছে মনে হয় কষ্টটা আসলে সার্থক হলো। যাই হোক এরপরে হচ্ছে আমরাও খেতে বসে পড়েছি, মানে আমি আর আমার মেয়ে। দেখেন আমার মেয়ে তো খাচ্ছে না, সে বরং আমাকে দেখতেছিল আমি কিভাবে খাই। আর আমার মেয়েটাও হচ্ছে কি জানেন, যখন আমি খেতে বসি তখনই আমার এসে কোলে বসতে হবে, না বসলে হয়তো ওর শান্তি মিলবে না। এরকম কষ্ট করে আমাকে সবসময় খেতে হয়। যাই হোক মায়েদের জীবন হয়তো এইরকমই হয়। অ্যান্ড আমার ভিডিও ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।